ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের মধ্যে টেলিফোনে কথা হয়েছে। এই আলোচনার ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। 18 এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী মোদী এক্স প্ল্যাটফর্মে একটি পোস্টের মাধ্যমে এই সংলাপের কথা জানান। সেই সংলাপে ইলন মাস্কের সঙ্গে ওয়াশিংটনে তাদের পূর্ববর্তী সাক্ষাতের বিষয়গুলো আবারও আলোচনায় উঠে আসে। এই আলাপ এমন এক সময় হলো যখন ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষরের চেষ্টা চলছে। লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক আরোপের প্রভাব কমানো। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় ফিরলে নতুন করে শুল্ক আরোপের সম্ভাবনা তৈরি হয়। মোদী এক্সের পোস্টে লেখেন, আমরা প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে বিশাল সম্ভাবনার কথা আলোচনা করেছি। এই ক্ষেত্রগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। ইলন মাস্ককে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা সংক্ষেপে ডোজ বিভাগের প্রধান। ভারতীয় বাজারে ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের দিকেও নজর দিচ্ছেন তিনি। চলতি বছরের মার্চে মাস্কের মালিকানাধীন স্টারলিংক ভারতের দুটি বৃহত্তম টেলিকম কোম্পানির সঙ্গে একটি চুক্তি সই করেছে। লক্ষ্য হলো ভারতের স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করা। এই সেবা চালুর জন্য বর্তমানে সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে মাস্কের মালিকানাধীন টেসলাও অবশেষে ভারতের বাজারে প্রবেশ করতে পারে বলে আভাস মিলেছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে দিল্লি ও মুম্বাইয়ে 1 ডজনেরও বেশি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। পাশাপাশি দুটি শহরে শোরুম খুঁজছে টেসলা। কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স 4 দিনের সফরে ভারত আসছেন। সফরের প্রথম দিন অর্থাৎ 21 এপ্রিল তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এদিকে জেডি ভ্যান্সের সফর এমন এক সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও তীব্রতর হয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্প 2 এপ্রিল ভারতীয় পণ্যের উপর 27% শুল্ক আরোপ করেন, তবে পরে 90 দিনের জন্য তা স্থগিত ঘোষণা করেন। এরপর থেকেই দিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এগোচ্ছে। জেডি ভ্যান্সের এই সফরে তার স্ত্রী উষা ভ্যান্স এবং তাদের সন্তানরাও তার সঙ্গে থাকবেন। উল্লেখ্য, উষা ভ্যান্সের পিতামাতা ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন।